বডি সোহেল আর তার বোনরা যা শুরু করছে রে ভাই। জাতিসংঘের যে রিপোর্টটা এসছে জুলাই অগাস্ট আন্দোলনের ব্যাপারে, তা আমরা সবাই পড়েছি এবং সেই বিষয়ে আপনারা আমার ভিডিও দেখেছেন। দেখেন, কোনো অ্যালিগেশন আসলে সেটা সুষ্ঠু তদন্তের আমি পক্ষে। কোনো বিচার প্রক্রিয়া হলে সে আমার শত্রু হোক মিত্র হোক, সেই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটা আমি চাই। কারণ যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেই বিচারের রায় যাই হোক না কেন তা নিয়ে সন্দেহ পোষণ করবে, বিতর্ক করবে। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে সুষ্ঠু বিচার পাওয়ার কোনো প্রক্রিয়া, কোনো উপায় নেই। তাই আওয়ামী লীগের যাদেরকে ধরা হয়েছে তাদের ভিতরে বেশ কয়েকজন আছে, আমি মনে করি তারা অনেক অন্যায় করেছেন, তাদের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। এবং অনেককেই ধরা হয়েছে জাস্ট সিম্পলি তাদেরকে হ্যারাস করার জন্য, আওয়ামী লীগকে নিধন করার জন্য, জেনোসাইড চালানোর জন্য। আমি তাই মনে করি। জাতিসংঘের যে রিপোর্টটি তৈরি হয়েছে তা অনেক কারণেই প্রশ্নবিদ্ধ। সেই ব্যাপারে এর আগে আপনাদেরকে আমি ভিডিওতে বলেছি। সোহেল তাজ বডি তাজ, সিক্স প্যাক তাজ। সে জাতিসংঘের সেই রিপোর্টের উপর ভিত্তি করে বলেছে শেখ হাসিনা জম্বি, আওয়ামী লীগ যারা করে জম্বি, আওয়ামী লীগকে যারা সমর্থন করে সব জম্বি। এবং তার বোন বলেছে আওয়ামী লীগ মাফিয়া। আচ্ছা, গত 15 বছরে একটা জিনিস হলো যে আমাদের গণতন্ত্র তো চলে গেল, আর চলে যাওয়ার ফলে হলো ওনারা ভাবলেন, ওনারা বাইরের রাষ্ট্রে, ধরো ভারতের পূর্ণ সমর্থন নিয়ে ওনারা ভাবছে ওদের যখন ব্যাকিং আছে উই আর অল সেট। এটা কিন্তু একটা চূড়ান্ত মারাত্মক রকমের কিন্তু ক্রোনি ক্যাপিটালিস্ট ফরম্যাটের একটা মাফিয়া রেজিমে পরিণত হলো। আমি স্বৈরাচারটাও ওখান থেকে আমার বলতে হবে এটা মাফিয়া রেজিমই ছিল। আওয়ামী লীগে অনেক বাজে লোক ছিল, বিএনপিতেও আছে, সব দলেই আছে। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে নিউট্রালিটি তারা হারিয়ে ফেলেছে, বা তাদের নৈতিকতা তারা জলাঞ্জলি দিয়েছে। তারা ভুলে যাচ্ছে যে তারা এর আগে কি বলেছিল, কি তাদের বলা উচিত। সোহেল তাজের বক্তব্য, বিশেষ করে মেট্রো যখন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই সময় তাকে আমি প্রশংসা করেছিলাম যে ছাত্রদের জীবনকে রক্ষা করতে হবে। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যে এই বডি সোহেল, সিক্স প্যাক সোহেল আসলে একজন হিপোক্রেট। সে বোধহয় ওই বিডিআর হত্যা মামলা খেতে চায় না, এই জন্য এসব কাজ করছে। অথচ সে ভুলে গেছে যে তার আপন বড় বোন রিপি 11 বছর আগে কি বলেছিল ভয়েস অব আমেরিকা সাক্ষাৎকারে। চলুন আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। ধর্মনিরপেক্ষতার সাথে ইসলামের কিন্তু কোনো সংঘাত নেই। প্রত্যেকটা মতবাদ বা ইজমের কিন্তু একটা প্রেক্ষিত থাকে। বাংলাদেশে কেন ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হলো, সেটা হলো যে পাকিস্তান স্বৈর শাসনামলে ইসলাম ধর্মকে অপব্যবহার করা হয়েছিল এবং নারী নির্যাতন, মানবতা বিরোধী কার্যকলাপ এবং অপহরণ, খুন, ধর্ষণ, গণহত্যা সমস্ত কিছু যে পাকিস্তান সরকার চালিয়ে যাচ্ছিল এবং তার সাথে ইসলামকে তারা যুক্ত করছিল যে তারা এই যুদ্ধ করছে তারা ইসলাম রক্ষার জন্য, এবং তার সাথে শরিক হয়েছিল এই ধরনের যারা ইসলাম ধর্মের দাবিদার, এই তথাকথিত আমি বলবো ধর্মবাদী দলগুলো, তার মধ্যে জামাতে ইসলামী অন্যতম। তো সেই প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশে যখন ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়, তখন তাজউদ্দিন আহমেদ বলছিলেন স্বাধীন বাংলার মাটিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, বরং সকল ধর্মের সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানকে নিশ্চিত করায়। অথচ এখন কিন্তু মামুনুল হকরা এই ধর্মনিরপেক্ষতাকে বিরোধিতা করছে তীব্রভাবে, এটা ইসলাম বিরুদ্ধে বলছে। এখন সেই রিপি চুপ। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। মুখে কুলুপ। সোহেল তাজ এখন একটি কথা বলে নাই সরকারের বিরুদ্ধে,
এরা যে স্বাধীনতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, জামাত নির্ভর হয়েছে, একটি কথা বলে না। তার বাবা বাংলাদেশের 4 মূলনীতি নিয়ে সংগ্রাম করেছিলেন, সেটা তারা বেমালুম ভুলে গেছে। যাই হোক, সোহেল তাজ এবং তার বোন এই রিপির কথা সত্য ধরে নিই কয়েক মিনিটের জন্য, যে শেখ হাসিনা জম্বি, আওয়ামী লীগ সব জম্বি, আওয়ামী লীগকে যারা সমর্থন করে সব জম্বি, এবং ওনারা সব পীর সাহেব, অর্থাৎ তাজউদ্দিনের সন্তান সব পীর সাহেব। কিন্তু তারা ভুলে গেছে যে তাদের এক বোন রিমি 2024-এর নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সে উপমন্ত্রী হয়েছিল, এবং সে উপমন্ত্রী হওয়ার পর তার এই বোন, যে এখন বেশি লাফায়, রিপি, তাকে কি সাধুবাদটাই না জানিয়েছিল। তখন সে তার বোনকে কেন বলেনি পাবলিক স্টেটমেন্টে যে আপু এরা জম্বি, এদের থেকে সরে যাও। তাহলে যদি জম্বি হয়ে থাকে তার বোন জম্বি, তাহলে সোহেল তাজ যদি হ্যাডম থাকে বা তার বোন রিপি যদি হ্যাডম থাকে, তাহলে রিমির বিচার দাবি করুক। রিমি কোথায়? রিমিকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সাহস যদি থাকে নিজের বোনকে জম্বি বলে স্টার্ট করো না। বডি তাজ।